আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী তিনি বলেছিলেন যে একটি ফুলের বাগান নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? একটা ফুলের বাগান নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। কিন্তু যেই বাগানের ভিতরে প্রত্যেকটা ফুলের গাছে গাছে, প্রত্যেকটা গাছের ডালে ডালে, প্রত্যেকটা ফুলে ফুলে হুতুম পেঁচা বসে যায়, ওই বাগানের জীবনে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? দাঁড়াতে পারবেন? আজকে আপনি প্রত্যেকটা জায়গায় তাকান, যেই বাগান নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট, আজকে সেই বাগান নষ্ট করার জন্য প্রত্যেকটা জায়গায় হুতুম পেঁচা বসে গেছে। এই বাগান কি আর কোনোদিন তার সৌন্দর্য প্রকাশ করতে পারবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রবের, জাল্লা পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হাজারো রকম মানুষের মাঝখান থেকে বেছে বেছে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাকের ঘর মসজিদ আসার তৌফিক দিলেন। এজন্য সেই মহান রবের দরবারে শুকরিয়াতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা আরবি মাসের প্রথম মাস, যেটাকে শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস বলে আল্লাহ পাক বলেছেন। আরবি মাস গণনা শুরু হয় মুহররম থেকে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি আসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলার কাছে আরবি মাসের 12টি মাস গণনায় রয়েছে। তার ভিতরে আরবি মাসের প্রথম মাস হলো মুহররম। এই মুহররম মাস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস। আজকে আমরা সুশীল সমাজ, আজকে আমরা নিজেকে শিক্ষিত দাবি করি, অথচ আমরা নিজেকে শিক্ষিত দাবি করার পরেও, মুসলমান দাবি করার পরেও মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের কালচার, মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের ট্রেডিশন কি, আজকে সেটা আমরা ভুলে গেছি। আজকে আমরা মুসলমানদের কালচার, মুসলমানদের ট্রেডিশন বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের কালচার এমনভাবে গ্রহণ করে নিয়েছি, আমরা যে মুসলমান এটা শুধুমাত্র নামে ছাড়া আর কাজে কর্মে কোনো প্রকাশ পায় না। আজকে আপনি সমাজের একটা লোককে জিজ্ঞেস করবেন যে ভাই
ইংরেজি 12টি মাসের আপনি নাম বলেন, সে কিন্তু নির্দ্বিধায় কোনো সংকোচ ছাড়াই বলে দিবে 1 থেকে 12টি মাসের নাম ইংরেজিতে। আবার তাকে যদি বলা হয় ভাই আপনি একটু বাংলাতে বলেন, বাংলা মাসগুলোর নাম বলেন, মোটামুটি বাংলাও পারবে, সবগুলো বলতে পারবে। কিন্তু আপনি একজন মুসলিমকে জিজ্ঞেস করবেন, একজন মুসলমানকে জিজ্ঞেস করবেন যে ভাই আরবি মাস কয়টা, বলবে 12টা। একটু বলেন তো, আল্লাহর কসম করে বলি 99% মুসলমান বলতে পারবে না। সেদিনকে মোবাইলের ভিতরে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিও তো ভাইরাল হয়, একটা ছাত্র একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করে চাচ্ছে বলেন তো আরবি মাসের নাম কি, আরবি মাসের নামগুলো একটু বলেন তো। সে বলতে পারতেছে না, তার কাছে কঠিন হয়ে গেছে। এই যে একটা অবস্থা আমাদের সমাজে চালু হয়ে যাচ্ছে, কারণ কি? এর কারণ হলো আমরা মুসলমান নামে আছি, কাজে নেই। আজকে মুসলমানদের ঐতিহ্য তো আরবি নিয়ে গর্ব করা উচিত ছিল। আজকে মুসলমানদের তো আরবি নিয়ে সচরাচর পড়ে থাকার কথা ছিল, কিন্তু আমরা আরবি থেকে দূরে আছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, মুহররম মাস আল্লাহ পাকের কাছে নির্দিষ্ট, নিষিদ্ধ অর্থাৎ সম্মানিত 4টি মাসের ভিতরে একটি মাস। এই মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কারণে, হাদিসের ভিতরে বিভিন্ন রিওয়ায়েতে এসেছে, বিভিন্ন কারণে তিনি বরকতময় করেছেন। তার ভিতরে আমরা মনে করি যে মুহররম মানেই শোকের মাস। অনেকে কিন্তু এটা মনে করি, খবরদার, এই কথা মনে করা যাবে না। তবে হ্যাঁ, শোকের মাস ঠিক আছে, যেমন মুসলমানদের জন্য যেমন শোকের মাস, ঠিক তেমনি মুসলমানদের জন্য খুশির এবং বিজয়ের মাস। সুবহানাল্লাহ পড়ে। কেমনই বিজয়ের মাস একটু পরে আসবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি তিনি বুখারী শরীফের একটা অনুবাদ করেছেন, ব্যাখ্যা। তিনি তার বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তিনি তার এই বুখারী শরীফের ব্যাখ্যা অনুবাদের ভিতরে আনতেছে যে এই মুহররম মাসটা কি কারণে আল্লাহ পাকের কাছে এত গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ, তার 10টি কারণ তিনি উল্লেখ করেছেন। যে তিনি বলেছেন যে আমার কাছে মনে হয় এই 10টি কারণের কারণে, এই 10টি কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমকে এত মর্যাদাপূর্ণ করেছে। তার ভিতরে 1 নাম্বার তিনি উল্লেখ করেছেন, এটা কিন্তু বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখছেন। 1 নম্বরে তিনি বলেছেন আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে রব্বুল আলামিনের কাছে মাপ চাইতে শুরু করলেন। জান্নাতের ভিতরে একটা ভুল করলেন, ভুল করার পরে রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে পাঠানোর পরে রব্বুল আলামিন তাদেরকে বললেন আদম তুমি আমার কাছে দোয়া করো, ভুল করেছো আমার কাছে দোয়া করো। দোয়া করতেছেন কবুল হয় না। রব্বুল আলামিন তাদেরকে দোয়া শিখিয়ে দিলেন। কি দোয়া শিখিয়ে দিলেন? রব্বুল আলামিন বললেন আমার কাছে আপনি পড়েন, ও নবী আমার কাছে আপনি পড়েন। কি পড়বেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন আবুল বাশার, ও নবী আপনি কি করবেন, কোন দোয়া পড়ে ক্ষমা চাইবেন? রব্বুল আলামিন শিখিয়ে দিলেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ও আমাদের রব, ও আমাদের প্রতিপালক, আমাদের নিজেদের প্রতি আমরা জুলুম করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দেন। এই দোয়া পড়ার কারণে রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিলেন। আর যেই দিন কবুল করে নিলেন ওই দিনটাই হলো 10ই মুহররম। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তিনি বলছেন 1 নম্বর কারণ হলো এই মুহররমকে শ্রেষ্ঠত্ব দেওয়ার 1 নম্বর কারণ হলো এই 10ই মুহররম, মুহররম মাসে নবী আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। নাম্বার 2 হলো নবী নূহ আলাইহিস সালাম তার কওমের মাঝে দীর্ঘ বছর তিনি দাওয়াতি কার্যক্রম চালালেন, দীর্ঘদিন দাওয়াত দিলেন, কিন্তু তার কওমের লোকেরা গুটি কয়েকজন লোক ছাড়া তার উপরে ঈমান আনে নাই। আল্লাহর কাছে তিনি হতাশ হয়ে একেবারে চিন্তায় বিরগ্ন হয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আমার উম্মতদের মাঝে এতগুলো দাওয়াত দিলাম, এই লোকগুলো আমার উপর ঈমান আনলো না, আল্লাহ
আপনি এদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেন, আর যারা ঈমান এনেছে তাদেরকে আপনি বাঁচায় দেন। যিনি কবুল করে নিলেন তিনি কে? আল্লাহ কবুল করে নিলেন। নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন আসলো, বিশাল বন্যা চলে আসলো। বন্যা আসার কারণে নূহ আলাইহিস সালাম একটা জাহাজ, নৌকা বানালেন। নৌকা বানানোর পরে এই নৌকার মধ্যে সবাই উঠলো। সবাই ওঠার পরে এবার নৌকাটা নিয়ে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে দীর্ঘ 40 দিন পর্যন্ত প্লাবন ছিল। 40 দিন পরে এই নৌকাটা রব্বুল আলামিনের কুদরতে যেই জায়গায় গিয়ে থেমেছিল, ওই জায়গাটা একটা পাহাড়ি এলাকা ছিল, পাহাড় ছিল। ওই পাহাড়ের নাম ছিল জুদি পাহাড়। এই জুদি পাহাড়ে যেই দিন ওই নৌকাটা পৌঁছেছিল, ওই নৌকা যেই দিন পৌঁছেছিল ওই দিনটা হলো 10ই মুহররম। পড়েন সুবহানাল্লাহ। বদরুদ্দীন আইনী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন 2 নম্বর হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নৌকা যখন জুদি পাহাড়ে পৌঁছল সেই দিনটা ছিল 10ই মুহররম। 3 নম্বরে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুয়ার ভিতরে ফেলল। কূপের ভিতরে ফেলার পরে ওই কূপ থেকে যেই দিন তাকে মিশরের বাদশার স্ত্রীর কাছে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ আজিজে মিসর জুলাইখার হাতে যেদিন দেওয়া হলো সেই দিনটাও ছিল এই 10ই মুহররম। 4 নম্বরে তিনি উল্লেখ করেছেন ইয়াকুব আলাইহিস সালাম এই সন্তানকে, ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা মিলে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে নিজেরাই কূপের ভিতরে ফেলে দিল। বাবার কাছে এসে বলল আপনার সন্তান বাঘে খেয়ে ফেলেছে। এই ঘটনা যখন উল্লেখ করলো, ইয়াকুব আলাইহিস সালাম কান্না করেন, প্রচন্ড পরিমাণ কান্না করেন। কান্না করতে করতে তার চোখ অন্ধ হয়ে গেল। এই অন্ধ হওয়ার পরে পরবর্তীতে যখন এই বাকি ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হলেন, মিশরের খাদ্যমন্ত্রী হওয়ার পরে এই ভাইয়েরা চলে গেল মিশরে ত্রাণ আনার জন্য। গিয়ে পরিচয় হয়ে গেল। পরিচয় হওয়ার পরে বলতেছে আপনাদের পিতার কাছে আমার এই পোশাকটা, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলতেছে আপনাদের পিতার কাছে আমার এই পোশাকটা নিয়ে দিবেন। তার কথা মতো চলে গেল ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার জামাটা নিয়ে ইয়াকুব আলাইহিস সালামের হাতে দেওয়া মাত্র ইয়াকুব আলাইহিস সালাম যখন নাক দিয়ে তার গন্ধটা শুকলেন, শোকার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। বাড়ির যে সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই দিনটাও ছিল 10ই মুহররম। 5 নম্বরে বদরুদ্দীন আইনী রহমতুল্লাহ তিনি বলছেন যে দাউদ আলাইহিস সালামের তওবা, দাউদ আলাইহিস সালামের দোয়াও কবুল করা হয়েছিল এই 10ই মুহররম। 6 নম্বরে হলো ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ফেলেছিল আগুনের ভিতরে। এই আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে যেই দিন বাঁচিয়ে দেওয়া হয়েছিল সেই দিনটাও ছিল 10ই মুহররম। তারপরে 7 নম্বর হলো ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকেও এই 10ই মুহররম মাসেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। 8 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ আছে? চুপ করে আছে গুনাহ? গুনাহ নেই। গুনাহ না থাকার পরেও আইনুদ্দিন বদরী রহমতুল্লাহ তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তবুও প্রত্যেক বছর এই 10ই মুহররমের দিনে আল্লাহর নবীকে আরো কাছে নেওয়ার জন্য, আরো কাছে আনার জন্য তার গুনাহগুলোকে আরো মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়ে। 9 নম্বরে হলো সবচেয়ে ট্র্যাজেডিপূর্ণ ঘটনা, সবচেয়ে শোকাবহ ঘটনা কারবালার প্রান্ত। এই কারবালার প্রান্তর কারণেই এই মাসকে সম্মানিত করা হয়েছে। কারণ ইসলাম জিন্দা হতা হে কারবালা, হার কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার প্রান্তরে। কারবালার প্রান্তরের পর থেকে ইসলাম আজ পর্যন্ত উজ্জীবিত আছে। তাহলে 9 নম্বর হলো কারবালার কারণে এই মাসটাকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। 10 নম্বর হলো নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন এবং ফেরাউনকে সবংশে নির্মূলে ধ্বংস করে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, তাহলে এই 10টি কারণ বদরুদ্দীন আইনী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন। সবচেয়ে প্রসিদ্ধ মত 2টির খাতিরে পাওয়া যায়।
এই যতগুলো বললাম তার ভিতরে দুইটির বিষয়ে বিশুদ্ধ মত হাদিসে প্রমাণিত পাওয়া যায়। সেটি হলো, এক নম্বর, নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ে গিয়ে থেমেছে এবং 10 নম্বর যেটা আমি বলেছি, মূসা আলাইহিস সালাম 10ই মুহররমে এই আশুরার দিনে তিনি ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের ঘটনা। কারবালা তো পরে, কারবালার ঘটনা তিনি বলেননি। সম্মানিত হাজিরিন, দেখেন মূসা আলাইহিস সালাম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন ইহুদি সম্প্রদায়েরা রোজা রাখতেছে। এই 10ই মুহররম তারা রোজা রাখে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তোমরা 10ই মুহররম কেন রোজা রাখো? ইহুদিরা বলতেছে, এই দিন আমাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্ত করে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিল, এই জন্য এই 10ই মুহররম আমরা রোজা রাখি। পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ভাই মূসা, তার ব্যাপারে আমি হকদার বেশি, সুতরাং তোমাদের থেকে আমার হক বেশি, আমরাও রোজা থাকবো, তোমরা শুধু না। তবে ইহুদিরা তোমরা থাকো একটা, আল্লাহ যদি আমাকে আগামী বছর বেঁচে রাখে আমরা থাকবো 2টা। সুবহানাল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, এই দিন রোজার একটা রাখা মাকরুহ, একটা রাখা কি মাকরুহ, আর 2টা রাখতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটাও সুন্নাহ, সেটা আমাদেরকে করতে হবে। আর যেটা করেননি, করার ইরাদা পোষণ করেছে, সেটাও আমাদের মানা সুন্নাহ, আবশ্যকীয়। সম্মানিত হাজিরিন, তাহলে মূসা আলাইহিস সালাম যখন তার দলবল নিয়ে ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য চলে গেলেন, তিনি বলে, কাল্লা, কখনো নয়, আমার আল্লাহ আমাকে ভুলবে না, তিনি আমাকে পথ দেখাবেন। তার কওমের লোকদেরকে নিয়ে চলে গেলেন। যেতে যেতে হঠাৎ করে সামনে নীলনদ ভেসে আসলো। নীলনদ আসার পরে মূসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে যখন সামনে দিকে অগ্রসর হলো, এদিকে ফেরাউনের রাজ্য সবাই সংবাদ হয়ে গেল। মূসা তার দলবল নিয়ে এই মিশর ত্যাগ করে চলে যাচ্ছে, তাড়াতাড়ি মূসাকে ধরে ফেলতে হবে। যদি মূসাকে ধরে না ফেলতে পারি, মূসা তো আমাদের হাত ছাড়া হয়ে যাবে। সবাই এবং দলবল বেঁধে সৈন্য পাঠিয়ে দিল ফেরাউন। সৈন্য পাঠানোর পরে ফেরাউন নিজেও রওনা দিল, হামান রওনা দিল। ফেরাউন হামান মিলে সবাই যখন মূসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য রওনা করে দিল, পেছনে মূসা, সামনে মূসা, পেছনে ফেরাউন, ডানে ফেরাউন, বামে ফেরাউনের লোক, চতুর্দিক থেকে 3 দিক থেকে যখন ফেরাউনের লোক আক্রমণ করলো, সামনে নীলনদ, কোন দিকে যাবে কোনো দিশা নাই। মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলতেছে, ও মূসা, এখন কি হবে? পেছনে ফেরাউনের লোক, ডানে ফেরাউনের লোক, বামে ফেরাউনের লোক, সামনে নীলনদ, আমরা যাব কোথায়? এবার ফেরাউনের লোকদেরকে যখন এরকম করে ভয় পাচ্ছিল মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা, এবার মূসা আলাইহিস সালাম বললেন, ও আমার কওমের লোকেরা, শোনো, ফ্রাস্ট্রেট হও না, চিন্তা করো না, টেনশন করো না, কারণ যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমি বিশ্বাস করি ওই আল্লাহ এই কঠিনতম বিপদের মাঝে, যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, ওই আল্লাহ আমাদেরকে এই কঠিনতম বিপদের মাঝে তিনি সাহায্য করবেন। এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন, নবী মূসা, আল্লাহ তাআলা এই বিপদের মাঝে আমার কাছে কোনো সাহায্যকারী নাই, পেছনেও যেতে পারবো না, ডানেও যেতে পারবো না, সামনেও যেতে পারবো না। সামনে গেলে নদীর ভিতরে পানি খেয়ে ডুবিয়ে মরতে হবে, পিছনে গেলে ফিরাউনের সৈন্যদের হাতে ধরা পড়তে হবে, আমি কি করব আল্লাহ? এবার নবী মূসাকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবী মূসা, আপনার হাতে কি? নবী মূসা বললেন, হিয়া আসয়, এটা আমার লাঠি, এটা আমার লাঠি। নবী মূসা আলাইহিস সালামকে বললেন, ও নবী মূসা, তুমি তোমার লাঠি দিয়ে পানিতে একটা আঘাত করো। যে নবী মূসা তার আল্লাহর হুকুম পেয়ে পানিতে একটা আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে পানির ভিতর দিয়ে 12টা গোত্রের জন্য 12টা আন্ডারগ্রাউন্ডের রাস্তা হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। 12টা আন্ডারগ্রাউন্ডের রাস্তা, এত সুন্দর রাস্তা। মূসা আলাইহিস সালাম তার সমস্ত সঙ্গী সাথীদেরকে নিয়ে পার হয়ে গেলেন। এবার পেছন থেকে ফেরাউন চিন্তা করে, আশ্চর্য, এত সুন্দর রাস্তা আমার রাজ্যের ভিতরে তৈরি করলো কে? হামান জিজ্ঞাসা করে, নেতা, এত সুন্দর রাস্তা কই পাইলেন, কতদিন বানালেন?
আমাকে তো বললেন না। এবার ফেরাউন নেতার তো কথা অন্যরকম, নেতার কথার দ্বারা সব উল্টা ফেলতে পারে। নেতা আবার ফেরাউন বলতেছে, কথা কম বলে মুসা চলে গেল, তাড়াতাড়ি ধর, রাস্তা দেখিস না। সবাই এবার ফেরাউনের দল বল নিয়ে ওই রাস্তার ভিতরে, আন্ডারগ্রাউন্ডের রাস্তা, এত সুন্দর রাস্তা, দুই ধারে পানি, মাঝখান দিয়ে রাস্তা, উপরে পানি, নিচে নিচে সুন্দর রাস্তা, সাইডেও পানি, দুই সাইডে পানি, উপরেও পানি, এত সুন্দর রাস্তা দেখতে দেখতে যাচ্ছে। এবার ফেরাউন বলছে তাড়াতাড়ি চল, মুসা তো চলে গেল। রাস্তার ভিতরে যাওয়ার পরে মাঝখানে যখন চলে গেল, চলে যাওয়ার পরে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পার যখন পার হয়ে গেলেন, পার হওয়ার পরে রব্বুল আলামিন এবার পানিকে অর্ডার করলেন, ও পানি, তোমাকে আমি অর্ডার করেছিলাম মুসার জন্য রাস্তা বানাতে, কিন্তু ফেরাউনের জন্য রাস্তা বানাতে তো বলি নাই। সুতরাং কি করবা? ফেরাউন যেহেতু ঢুকে পড়েছে, আর সুযোগ দেওয়া যাবে না, আর সুযোগ না দিয়ে যাও যাও যাও, তুমি যে রাস্তা করে দিয়েছিলা ওই রাস্তা তুমি আবার বিলীন করে দাও। পড়েন আল্লাহু আকবার। রাস্তা বিলীন হয়ে গেল। বিলীন হয়ে যাওয়ার পরে এবার ফেরাউন ওই পানির ভিতরে হাবুডুবু খাচ্ছে। ফেরাউন এবার ফেরাউন তার দলবল নিয়ে একেবারে পানির ভিতরে যখন ডুবে যাচ্ছে, তখন ফেরাউন বলল, আল্লাহ, আমি মুসার আল্লাহর উপর ঈমান আনলাম। দেখেন কথার স্টাইল দেখেন, মুসার আল্লাহ, তার বানি ইসরাইলের আল্লাহ, তার উপরে আমরা ঈমান আনলাম। এবার আল্লাহ বললেন, ফেরাউন, এটা তো তাওবা কবুলের সময় নয়। এতদিন তুই দুনিয়ার ভিতরে ফাসাদ সৃষ্টি করেছিলি, আর আজকে এখন এসে মৃত্যুর সময় তুই কালিমা পড়ে মুসলমান হবি, ঈমান আনবি, আর তোকে আমি মাফ করে দেবো, ক্ষমা করে দেবো না, এটা কখনো হতে পারে না। সুতরাং যা, তোকে এই পরিণত করে আজকে ইতিহাস সৃষ্টি করে দিলাম, যারা এই দুনিয়াতে জালিম হবে, জুলুম করবে, নির্যাতন করবে, আল্লাহর এই জমিনে আল্লাহ যখন ধরবে, বাপ বলার সুযোগ দেবে না। কথা বলেন ঠিক কিনা? বাপ বলার সুযোগ দেবে না। কারণ আজকে আপনার ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, জুলুম করছেন, মানুষের উপর নির্যাতন করছেন। ফেরাউন থেকে শিক্ষা নেন। এই ফেরাউন কিন্তু কম ক্ষমতা ছিল না, আপনার থেকে ফেরাউনের ক্ষমতা বেশি ছিল। এমন ক্ষমতাধর, জ্বর পর্যন্ত হয়নি, নাক দিয়ে পানি পর্যন্ত বের হয়নি, 600 বছর বেঁচে ছিল। আর আপনার মাত্র 30 বছর, 35 বছর, ধরলাম 100 বছর যদি বাঁচেন, এর ভিতরে যা ফুটানি, মনে করছেন আমাকে নামাই কি? সব যিনি দেখতেছেন তিনি কে? কথা বলে না, দেখতেছেন কে? আল্লাহ। সম্মানিত আছেন, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে ফেরাউনের কবল থেকে মুক্তি পেলেন, আর ফেরাউনকে ধ্বংস করে দেওয়া হলো নির্মূলে। এই ঘটনাকে কেন্দ্র করে ইহুদিরা একটা রোজা রাখত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমরা আগামী বছর থেকে একটা নয়, আমরা রোজা রাখবো কয়টা? 2টা। কারণ এই 2টা রোজা কেউ যদি রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই 2টি রোজা রাখার তৌফিক দান করেন। পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা বর্তমান লক্ষ্য করছি যে এই যে পরিবেশ ক্রাইস চলছে, ছাত্ররা কোটা নিয়ে একটা দাবি তুলেছে। তাদের দাবি হলো মুক্তিযোদ্ধা কোটা, যে সমস্ত কোটা বাংলাদেশে আছে, এই সমস্ত কোটাগুলো সীমিত আকারে রাখতে হবে। এটাই তো, অর্থাৎ একটা মুক্তিযোদ্ধা যদি কোটা কেউ থাকে, মুক্তিযোদ্ধা তার সন্তান পর্যন্ত কোটাকে সীমাবদ্ধ রাখতে হবে। কিন্তু মুক্তিযুদ্ধ আমার দাদা করে গেছে যুদ্ধ, আমার বাবা তার ফল পাইছে, আমি পেলাম, আবার আমার ছেলে পাবে, আমার নাতি পুত্রীরা পাবে, এটা তারা চাচ্ছে। সম্মানিত হাজিরিন, আমি রাজনীতি কোনো বক্তব্য দিব না, তবে দেখেন মানুষের বিবেকে, বুদ্ধিতে কতটা কুকুরে প্রসাব করলে এই পরিমাণ কথা বলতে পারে। একটি ঘটনা আমি বলি। বর্তমান ফেসবুকে আমি একটা ভিডিও দেখলাম, একটা রিস্কাওয়ালাকে জিজ্ঞেস করা হচ্ছে, রিস্কাওয়ালা, আচ্ছা বলেন তো, রিস্কাওয়ালা কি বিসিএস ক্যাডার হয়? সাধারণ মানুষ। তাকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা এই যে ছাত্ররা পুরো দেশব্যাপী আন্দোলন করছে, তারা কোটা বিরোধী আন্দোলন করছে, আপনি বলেন তো তারা কি এই আন্দোলনটা যুক্তিযত করছে? তিনি তার উত্তরগুলো দেখেন। তিনি বলছে যে আমার কাছে মনে হয় এই ছাত্ররা তাদের দাবিতে সঠিক। কেন? তার কারণ হলো, আমার সন্তান, আমি কষ্ট করে রোজগার করি, কষ্ট করে আমার সন্তান মেধাবী সন্তান, তাকে আমি লেখাপড়া করিয়ে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় সে চান্স পেল, চান্স পাওয়ার পরে লেখাপড়া শেষ করলো, কিন্তু দেখা গেল কোটার অভাবে চাকরি হলো না। এই লেখাপড়া করায়া, এই কষ্ট করায়, তাদেরকে মানুষ করায় কোনো লাভ হয়? তিনি বলছেন যে তাহলে একজন কোটাধারী যদি লেখাপড়া না করেও, তেমন লেখাপড়া করে না, সে যদি চাকরি পায়, তাহলে সেখানে আমাদের মতো দিনমজুর মানুষদের কি মূল্য থাকে আপনি বুঝান। সম্মানিত হাজির, সম্মানিত উপস্থিতি, আজকে যারাই সত্য কথা বলবে, যারাই সত্যের পথে থাকবে, তাদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার আছে না নাই? আজকে দেশের ভিতরে আপনি তাকান কি চলছে দেশে। আমাদেরকে গল্প শোনানো হচ্ছে ডিজিটাল দেশে, আমাদেরকে গল্প শোনানো হচ্ছে ডিজিটাল দেশে। কেমন ডিজিটাল দেশ? যেই দেশের মানুষগুলো সিঙ্গাপুরের মতো উন্নত দেশের মানুষগুলোর থেকেও ভালো আছে, তাদের মুখ থেকে বেরোচ্ছে যে এমন দেশ উন্নত আমরা করছি। ডিজিটালের কথা শোনাতে শোনাতে, উন্নতির জোয়ারে ভাসতে ভাসতে আমরা সিঙ্গাপুরের থেকেও ভালো আছি। অথচ আপনি বাজারে যান, একটা দিনমজুর যখন একটা ব্যাগ নিয়ে 500 টাকা নিয়ে বাজারে যাবে, তার বাজারের ব্যাগ ভরাতে পারে না সে। আপনি কি বাজার করবে সে 500 টাকায়? আজকে 500 টাকায় কি বাজার হয়? আর আমাদেরকে শোনানো হচ্ছে আমরা ডিজিটাল করে ফেলছি, মানুষকে উন্নতির দ্বার প্রান্তরে নিয়ে গিয়েছি, উচ্চ শিখরে পৌঁছে দিয়েছি। আপনার কি মনে হয় আপনি মানুষদেরকে বুঝাবেন যে উন্নতি আর গরিবদের উপরে নির্যাতন, জুলুম, অবিচার করবেন? এর বিচার যিনি করবেন তিনি কে? আসতে বলেন কেন, কে? আমাদের মরহুম মগফুর আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, পড়েন আমিন। তিনি আফসোস করে বহু বছর আগে একটি কথা বলেছিলেন, হঠাৎ করে কথাটি আমার মনে পড়ে গেল। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী তিনি বলেছিলেন যে একটি ফুলের বাগান নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? একটা ফুলের বাগান নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট, কিন্তু যেই বাগানের ভিতরে প্রত্যেকটা ফুলের গাছে গাছে, প্রত্যেকটা গাছের ডালে ডালে, প্রত্যেকটা ফুলে ফুলে হুতুম পেঁচা বসে যায়, ওই বাগানের জীবনে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দাঁড়াতে পারবেন? আজকে আপনি প্রত্যেকটা জায়গায় তাকান, যেই বাগান নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট, আজকে সেই বাগান নষ্ট করার জন্য প্রত্যেকটা জায়গায় হুতুম পেঁচা বসে গেছে। এই বাগান কি আর কোনোদিন তার সৌন্দর্য প্রকাশ করতে পারবে? জাতির ঘুম কবে ভাঙবে? জাতির মুখ কবে খুলবে? আল্লাহই ভালো জানে। আজকে আমরা এমন হয়ে গিয়েছি, আমাদের নিজের জাতির ভাইকে মেরে ফেলা হয়, হত্যা করা হয়, আমরা প্রতিবাদ পর্যন্ত করি না। কেন করি না? কারণ যদি প্রতিবাদ করি পরের স্টেপে আমি থাকবো, পরের অধ্যায়ে আমি থাকবো, এই ভয় আজকে আমরা প্রতিবাদও করতে পারি না। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে প্রতিবাদের কণ্ঠ যতদিন পর্যন্ত বলিষ্ঠ করতে না পারবো, ততদিন পর্যন্ত এই জাতির কপাল ভালো হবে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে যেন সোচ্চার হওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটি বিষয়, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনিত জীবন ব্যবস্থা, তাকে যদি কেউ জীবন ব্যবস্থা অর্থাৎ আদর্শ না মানে, তার ঈমান আছে না গেছে? কয়দিন আগে আমি বলেছি ঈমান ভঙ্গের 10টি কারণের ভিতরে সর্বোত্তম অন্যতম একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে আমাদেরকে মডেল মানতে হবে, একমাত্র আদর্শ মানতে হবে। গত কয়েক বছর আগে একজন ব্যক্তি তার ফেসবুকে লিখেছিল যে আমার সমস্যা হলো নবীজির বর্তমানে যে ভূমিকা, এই ভূমিকায় বর্তমান সিচুয়েশনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে চলতে পারে না, আমার ভালো লাগে না, আমি মানতে পারি না, মানা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি মৌন সমর্থন, ভবিষ্যৎ, বর্তমান, অতীত সমস্ত কিছুকে আগলে আছে, কোনটাকে বাদ দেওয়ার সুযোগ নেই। কিন্তু সে বলে ফেলেছে তার ভবিষ্যৎ আমি বর্তমানের সিচুয়েশন অনুযায়ী তাকে আমি মানি না। এখন কথা হলো, সেই ব্যক্তিটা আবার বড় একটা পুলিশের কর্মকর্তা হয়ে গেছে, হোক, তাতে কোনো সমস্যা নেই। সে যদি তার বক্তব্য থেকে সরে না আসে, সে কি হয়ে আছে? কাফের হয়ে আছে।
তার বক্তব্য যদি সে এক্সপান্স না করে, তার বক্তব্য সে যদি তুলে না নেয়, সে তাকে বলতে হবে যে আমি ভুল করেছি, আমার জীবন আদর্শ হিসেবে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মেনে নিলাম। কিন্তু সে মানতে পারবে না, তার ভিন্ন কথা। কিন্তু এরকম লেখার কারণে একেবারে 250 কোটি 270 কোটি মুসলমানদের কলিজায় সে আগুন ধরিয়ে দিয়েছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বাজে মন্তব্য করে, সে আর কোনো কিছু না বাজে মন্তব্য করে না, যেন মুসলমানদের কলিজায় আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? কলিজায় আঘাত করে। কারণ তুমি আমার মাকে নিয়ে কথা বলো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। বাবাকে নিয়ে কথা বলো, ছেড়ে দেওয়া হবে। আমাকে মেরে ফেলো, ছেড়ে দেওয়া হবে। আমার কলিজার টুকরা নবীকে নিয়ে কথা বলবা, জিহ্বা টেনে ছেড়া হবে, জিহ্বা টেনে ছেড়া হবে। কারণ এটা তো ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন এটা। সম্মানিত হাজিরিন, যারা এই সমস্ত কথা বলবে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। আর হেদায়েত না থাকলে আল্লাহ পাক যেন তাদেরকে ধ্বংস করে দেয়। পড়েন আমিন।